আমরা এখন জানার চেষ্টা করব স্টোরেজ পুল উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমে কিভাবে ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে স্টোরেজ পুল এই অপরচুনিটিটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সার্ভার অপারেটিং সিস্টেমের সাথে যে একাধিক ফিজিক্যাল হার্ড ডিস্ক আমরা ব্যবহার করব, সেই ফিজিক্যাল হার্ড ডিস্কগুলোকে মার্জ করে একটা লজিক্যাল হার্ড ডিস্কে রূপান্তর করার জন্য আমরা যে টেকনোলজি ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে স্টোরেজ পুল। আর সেই ক্ষেত্রে এই স্টোরেজ পুলটাকে কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা একটা সার্ভার অপারেটিং সিস্টেমে আছি, উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম। এই সার্ভার অপারেটিং সিস্টেমের ড্যাশবোর্ডে আসলে আপনি বাম পাশে একটা অ্যালাইনমেন্ট দেখতে পাবেন, যেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লোকাল সার্ভার, অল সার্ভার, এডিডিএস, ডিএসসিপি, ডিএনএস এবং ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসেস। এই ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসেস এই সেকশনটাতে ক্লিক করলে আরেকটা ভিউ দেখতে পাবেন। সেই ভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউম, ডিস্ক, স্টোরেজ পুলস, অর্থাৎ যে টেকনোলজিটা নিয়ে আমি কাজ করতে চাই সেটাকে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমার স্টোরেজ পুল হিসাবে যদি টেকনোলজিটাকে ব্যবহার করতে চাই, তার জন্য আমাকে স্টোরেজ পুলে ক্লিক করতে হবে। স্টোরেজ পুলে ক্লিক করার পর এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিজিক্যাল হার্ড ডিস্ক কয়টা অ্যাটাচ করা আছে এখানে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমার ফিজিক্যাল 3টা হার্ড ডিস্ক এই মুহূর্তে এই সার্ভার অপারেটিং সিস্টেমে কানেক্ট করা আছে। সেই ফিজিক্যাল হার্ড ডিস্কগুলো আমরা দেখতে পাচ্ছি 30 জিবি করে একটা করে হার্ড ডিস্ক। এখন এই 30 জিবি করে যে ফিজিক্যাল হার্ড ডিস্কগুলো আছে সেগুলোকে আমরা মার্জ করে একটা লজিক্যাল হার্ড ডিস্কে রূপান্তর করব। এতে করে আমাদের মনে হবে আমরা একটা হার্ড ডিস্ক ব্যবহার করছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তার ব্যাকএন্ডে থাকবে কয়টা? 3টা ফিজিক্যাল হার্ড ডিস্ক। এখন এই 3টা ফিজিক্যাল হার্ড ডিস্ককে একত্রিত করে স্টোরেজ পুল টেকনোলজি ব্যবহার করার প্রসিডিউরটার জন্য আমাকে যেতে হবে টাস্ক সেকশনের মধ্যে। সেই টাস্ক সেকশনের মধ্যে গিয়ে আমাকে নিউ স্টোরেজ পুল এখানে ক্লিক করব। এরপর এরকম একটা উইন্ডো আসবে, যে উইজার্ডটা আসার পর আমি এখানে ক্লিক করব নেক্সট বাটনে। এখন সে আমাকে বলছে যে স্টোরেজ পুলটা আপনি ক্রিয়েট করবেন, লজিক্যালি যে হার্ড ডিস্কটা তৈরি করবেন তার একটা নাম দেন। আমরা নাম দিচ্ছি স্টোরেজ পুল। আমরা নাম দিলাম স্টোরেজ পুল এবং আমার সার্ভার যে কম্পিউটারটার নামটা দেখাচ্ছে এখানে। এরপর নেক্সট বাটনে আবার ক্লিক করব। এরপর তারা আমাদেরকে বলছে আপনি কোন কোন হার্ড ডিস্ককে নিয়ে এই স্টোরেজ পুল টেকনোলজিটাকে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমরা 3টা হার্ড ডিস্ক আমরা একটু আগেই দেখে আসছি, আমরা 3টা হার্ড ডিস্কেই আমরা ক্লিক করে দিচ্ছি। এই 3টা হার্ড ডিস্ক নিব স্টোরেজ পুলের আওতায়। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এর ফলে স্টোরেজ পুল লোকেশন অনুযায়ী আমাদের এখানে দেখাচ্ছে 3টা হার্ড ডিস্ককে সে নিয়ে নিয়েছে। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করব। এর ফলে আমার স্টোরেজ পুল টেকনোলজি ব্যবহার করে এটি একটি লজিক্যাল হার্ড ডিস্কে রূপান্তরিত হয়ে গেছে। এবার ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা দেখতে পাচ্ছি স্টোরেজ পুল নামক একটা লজিক্যাল হার্ড ডিস্ক তৈরি হয়েছে। সেটাকে যদি আমি সিলেকশন করি তাহলে আমরা দেখতে পারবো এই স্টোরেজ পুলের আওতায় 3টা ফিজিক্যাল হার্ড ডিস্ক অ্যাটাচ করা অবস্থায় আছে এবং সেই অনুযায়ী 3টা হার্ড ডিস্কের স্পেস নিয়ে সে একটা লজিক্যাল হার্ড ডিস্ক তৈরি করে ফেলেছে। এবার আমাদের এই লজিক্যাল হার্ড ডিস্কটাকে আমি ডেটা সংরক্ষণ করার জন্য নিশ্চয়ই আমাকে ফরম্যাট করে পার্টিশন করে নিতে হবে, যার উপর ভিত্তি করে আমরা ডেটা সংরক্ষণ করতে পারবো। তার জন্য এবার আমি এই স্টোরেজ পুলকে ডেটা সংরক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করার জন্য ভার্চুয়াল ডিস্কে আসব। ভার্চুয়াল ডিস্কে এসে টাস্ক এই জায়গায় ক্লিক করলে একটি নতুন সেকশন অ্যাটাচমেন্ট দেখাবে, যেটা হচ্ছে নিউ ভার্চুয়াল ডিস্ক। নিউ ভার্চুয়াল ডিস্কে ক্লিক করার পর নতুন আরেকটা উইজার্ড আসবে। এই উইজার্ডটি আসলে এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এর ফলে আমরা দেখতে পাবো আমাদের স্টোরেজ পুলটাকে, যে স্টোরেজ পুলের যে স্পেসটা নিয়ে একটা লজিক্যাল হার্ড ডিস্ক তৈরি হয়েছিল। এরপর এটি সিলেকশন থাকা অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনি এটাকে যে লজিক্যাল ড্রাইভে রূপান্তর করবেন তার জন্য একটা নাম দিতে পারেন। ঠিক আছে, আমি নাম দিচ্ছি TN365 ডিস্ক, অর্থাৎ টেকনিউজ 365 ডিস্ক। আমরা যে কোনো নাম দিতে পারি, আমরা একটা নাম দিলাম। এই নামটি দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখন সে বলছে এই যে ডিস্কটা তৈরি করছেন
এটা কোন ধরনের টেকনোলজি ব্যবহার করবেন, সিম্পল ভলিউম টেকনোলজি, মিরর ভলিউম, না প্রিটি এই টেকনোলজিটা ইউজ করবেন। সেই ক্ষেত্রে কোন টেকনোলজি ভিত্তিক ব্যবহার করলে কি অপরচুনিটি পাবো সেটা এখানে লেখা আছে। সিম্পল ভলিউম টেকনোলজিতে শুধুমাত্র সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। মিররিং হলে আমরা এই ডিস্কটাকে আরেকটা ডিস্কের সাথে এক্সিকিউশন করে কাজ করাতে পারবো, অর্থাৎ ওখানে ডেটা রাখলে অন্যটাতেও সেম ডাটাটা রেপ্লিকেট হয়ে যাবে। প্রিটি হলে এখানে লিখেই দিছে তারা, ডেটা অ্যান্ড প্রিটি ইনফরমেশন আর স্ট্রাইপড অ্যাক্রস ফিজিক্যাল ডিস্ক, অর্থাৎ স্ট্রাইপ ভলিউম টেকনোলজি, অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে যে 5টা ভলিউম টেকনোলজি আছে তার মধ্যে একটা টেকনোলজির নাম হচ্ছে স্ট্রাইপ ভলিউম টেকনোলজি। যারা আমরা স্ট্রাইপ ভলিউম টেকনোলজি সম্পর্কে ধারণা রাখি তারা নিশ্চয়ই জানি স্ট্রাইপ ভলিউমের তার অ্যাক্টিভিটিসটা কি। তো স্ট্রাইপ ভলিউম টেকনোলজির যে আপনার ধারণাটা আছে সেই ধারণাটাকে ব্যবহার করে আপনি এই প্যারিটি টেকনোলজিটাকে আপনি ব্যবহার করতে পারেন। আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটাকে তারা ব্যবহার করতে বলছে। আমি মিররটা থাকা অবস্থায় হয়তো বা ডিফল্ট যেটা আছেই এটাকে সিলেকশন রেখেই নেক্সট বাটন ক্লিক করে দিচ্ছি। এর ফলে মিরর টেকনোলজিতে যেটা আমরা সুবিধা পাবো সেটাই এই ডিস্ক থেকেও পেতে পারি। আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর তারা আমাদেরকে বলছে প্রভিশনিং টাইপ, একটা থিন আর একটা ফিক্সড। থিনটা হচ্ছে কি, আপনি যে স্পেসটা অর্থাৎ থিন বাটনে যদি আমি রেডি বাটনে যদি ক্লিক করি, সে আমাকে বলে দিয়েছে দ্য ভলিউম ইউজেস স্পেস ফ্রম দ্য স্টোরেজ পুল অ্যাজ নিডেড আপ টু দ্য ভলিউম সাইজ। আপনি সাইজটাকে কি করতে পারবেন, আপনি কাস্টমাইজেশনে যেতে পারবেন। আর ফিক্সড হলে আপনি সেটাকে কোনো কাস্টমাইজেশনে যেতে পারবেন না, অর্থাৎ যাই স্পেস দেবেন সেটা অনুযায়ী আপনার ড্রাইভটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি ফিক্সড অবস্থায় রেখেই দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। এবার তারা আমাদেরকে বলছে স্পেসিফাই দ্য সাইজ অফ দ্য ভার্চুয়াল ডিস্ক, অর্থাৎ স্পেসিফাই সাইজ। আপনি যে ডিস্কটা বা ড্রাইভটা তৈরি করছেন সেই ড্রাইভের মধ্যে কতটুকু স্পেস নিয়ে তৈরি করবেন। এখন তিনটা ফিজিক্যাল হার্ড ডিস্কে মিলে যে লজিক্যাল হার্ড ডিস্কটা তৈরি করেছেন সেখানে যে স্পেস আছে আপনি চাইলে পুরোটা ইউজ করতে পারেন, অথবা আপনি তার চেয়ে একটু কম নিয়ে আপনি একটা ড্রাইভ আমি নির্ধারণ করে দিতে পারি। যেটা আমরা সচরাচর জেনারেল হার্ড ডিস্ক পার্টিশন করার সময় আমরা যদি 4টা ড্রাইভ করি, যদি 500 জিবি হার্ড ডিস্ক হয়, আমরা 4টা ড্রাইভ করলে হয়তো বা সি ড্রাইভের 150 জিবি রেখে বাকিটাকে আমরা সমভাবে বন্টন করার ভিত্তিতে ড্রাইভ সিলেকশন করে থাকি। সেম পদ্ধতিতে আমরা এই ফিজিক্যাল হার্ড ডিস্কটাকে বা ফিজিক্যাল একাধিক ফিজিক্যাল হার্ড ডিস্ককে নিয়ে যে লজিক্যাল ডিস্কটা তৈরি করেছি সেখান থেকে আমি ফিক্স স্পেস দিয়ে আমি আরেকটা লজিক্যাল ড্রাইভ তৈরি করে নিতে পারি। তার জন্য আমি এখানে স্পেস দিচ্ছি। আমরা খুব দ্রুত কাজটা করার জন্য আমি হয়তো কম স্পেসটা দিচ্ছি, আমি 20 দিচ্ছি, 20 জিবি স্পেস নিয়ে কাজটা করে নিচ্ছি। ক্রিয়েট এ লার্জেস্ট ভার্চুয়াল ডিস্ক পসিবল আপ টু স্পেসিফাইড সাইজ, সে এখানে বলে দিয়েছে। নেক্সট, এরপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর সে আমাকে দেখাচ্ছে সেটা সে তৈরি করছে। ফাইনালি সব কিছুই কমপ্লিটেড হয়ে গেছে, তার মানে এটা আমার এটা তৈরি হয়ে গেল। ক্লোজ করলাম। এরপর সে বলছে এটাকে ফরম্যাট করতে হবে। নতুন আরেকটা উইজার্ড আসছে, অর্থাৎ আপনি সে ড্রাইভটা তৈরি হয়েছে কিন্তু ড্রাইভটাকে সে ফরম্যাট করবে যে কোনো ফাইল সিস্টেম টাইপের ভিত্তিতে। আমরা জানি কোনো ড্রাইভ যখন সেখানে ডাটা রাখতে চাই অবশ্যই কোনো না কোনো ফাইল সিস্টেম টাইপ দ্বারা সেটাকে ফরম্যাট করে নিতে হয়। এটাও জানি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে আমাদের ফাইল সিস্টেম টাইপ ছিল অনেকগুলো, সেখানের মধ্যে একেবারে আদিকাল থেকে যদি ধরা হয়, এটার জন্মলগ্ন থেকে ধরা হয়, সেখানে আমরা দেখতে পাই বিফ্যাট, ফ্যাট, FAT32, NTFS, REFS এই ফাইল সিস্টেম টাইপগুলো আছে। বর্তমান সময়ে ব্যবহৃত হচ্ছে FAT32, NTFS এবং REFS। এই ভিত্তিতে আমাকে যে কোনো একটা ফাইল সিস্টেম টাইপ তার অপরচুনিটি ব্যবহার করার ভিত্তিতে ফরম্যাট করতে বলছে। তার জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল 3টি হার্ড ডিস্কে মিলে যে লজিক্যাল ডিস্কটা ছিল সেই লজিক্যাল ডিস্কের থেকে স্পেস নিয়ে একটা যে ড্রাইভটা ডিজাইন করেছে সেই ড্রাইভটা হচ্ছে কি 20 জিবির একটা এখানে নেওয়া হয়েছে। সেই 20 জিবি আপনার ড্রাইভটাকে আমি সিলেকশন করে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তার ভলিউম সাইজ 20 জিবি, যেটা স্বাভাবিকভাবে একটু কমতে থাকবেই। আমাদের হার্ড ডিস্কের যে স্পেসটা থাকে, যদি বলি যে আমাদের রিয়েল ফিল্ডে যে হার্ড ডিস্কগুলো 500 জিবি থাকে, 500 জিবি স্পেস আমরা পাই না, সেই ক্ষেত্রেই স্বাভাবিকভাবে কিছু কমতি থাকে। সেই কমতির ভিত্তিতে এখানে দেখাচ্ছে 19.9। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ড্রাইভ লেটার সে পেয়েছে অটো ই ড্রাইভ, ড্রাইভ লেটার পেয়েছে ই ড্রাইভ। এরপর আমরা
পুনরায় নেক্সট বাটনে ক্লিক করব। এবার এখানে বলছে যে ফাইল সিস্টেম টাইপ আপনি সিলেকশন করেন। সেই জায়গায় আমরা এখানে যদি ফাইল সিস্টেম টাইপ দেখি NTFS এবং REFS আছে, অর্থাৎ যে ফাইল সিস্টেম টাইপের কথাগুলো একটু আগে বলেছি তার মধ্যে থেকে এই দুটো ফাইল সিস্টেম টাইপ এই মুহূর্তে এই সার্ভার অপারেটিং সিস্টেমে ইনক্লুডেড অবস্থায় আছে। সেখান থেকে আমি NTFS কে সিলেকশন করলাম এবং সেই NTFS টেকনোলজিতে যে সুবিধাগুলো পাওয়া দরকার সেই অনুযায়ী আমি এই ড্রাইভটাতে সুবিধাগুলো পাবো। আমি এখানে দিলাম মাই ড্রাইভ, আমার ভলিউমটার নাম দিলাম মাই ড্রাইভ। মাই ড্রাইভ দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। এর ফলে আমার ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে এবং ক্লোজ বাটনে আবারও ক্লিক করব। এর ফলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এর মাধ্যমে আমাদের স্টোরেজ পুলের ভিত্তিতে একটি নতুন ড্রাইভ তৈরি করে ফেললাম। সেই ড্রাইভটা যদি আমরা দেখতে চাই, আমরা মিনিমাইজ করলাম, আমরা আমাদের সার্ভার কম্পিউটার সেকশনে গেলাম, সেখানে দেখতে পাচ্ছি মাই ড্রাইভ নামক একটি ড্রাইভ তৈরি হয়ে গেছে। যেই ড্রাইভটি ফিজিক্যালি 3টি হার্ড ডিস্কে মার্জ করে একটি লজিক্যাল ডিস্ক থেকে একটা ড্রাইভ তৈরি করা হয়েছে। আর এইভাবেই একটা স্টোরেজ পুল টেকনোলজি ব্যবহার করে আমাদের লজিক্যাল ডিস্ক থেকে একটি ড্রাইভ কীভাবে ব্যবহার করতে হয়, সেই সুযোগ সুবিধাগুলো কিভাবে দিতে হয় বা এই কাজটি কিভাবে আমরা সম্পূর্ণ করতে পারি তার প্রসিডিউরটাই দেখানো হয়েছে এই স্টোরেজ পুল টেকনোলজির মাধ্যমে। For watching this videos